আমি তো বাজারে আইসা হিসাবই মিলাইতে পারতেছি না। আমাদের মেইন হলো সবারই, আমি তো একা না, সবাই চাই যে না বাজারটার মধ্যবিত্ত নাগালের মধ্যে থাক, তাই না? এটা আমরা সবাই চাই। বাজারে আসছিলাম কিছু তরকারি কিনবো, সব কিছুর দাম বেশি। এইভাবে বাজার যদি চলতে থাকে তাহলে হবে কেমন? আমরা গরিব মানুষ। সামরিক সরকারের সব কিছুর দামে বাড়াই দিয়ে গেছে, ওই বাড়ার কারণে আজ পর্যন্ত কোনো কিছুর দাম কমতেছে না। সময় লাগবে, কমবে ইনশাল্লাহ। গভর্নমেন্ট শেষ হয়েছে না, ইনশাল্লাহ সময় লাগবে, সব কিছুর দামে কমবে। একটা সাধারণ মানুষ 1 কেজি চাউল কি 70-80 টাকা দিয়ে খাওয়া সম্ভব? কত সবজির বাজার নিয়ে আমরা সবচাইতে বেশি উদ্বিগ্ন। মধ্যবিত্তর তো সবজি ছাড়া চলে না। সেই জায়গাতে যেটা হয়েছে যে প্রতিটি ফসলই কিন্তু এখন নতুন উঠবে, সবজি নতুন উঠবে, আলু পেঁয়াজ নতুন উঠবে। এবং এই ট্রানজিট যে পিরিয়ড, এই পিরিয়ডে কিন্তু সবসময় পেঁয়াজ আলুর দাম বেশি থাকে, সবজির দাম বেশি থাকে। তারপরে আপনারা জানেন যে এবারকার যে হঠাৎ করে আমরা যে বন্যার কবলে পড়লাম, তারপরে যে অতি বর্ষণ, সেটাও কিন্তু আমাদের ফসল মানে বলা যায় যে সেই সময় কিন্তু কৃষকের ক্ষেতে এই নতুন ফসল ছিল, কিন্তু সেই ফসলগুলো মার খেয়েছে। এবং সমস্ত দুর্যোগগুলি একসাথে আসাতে হয়েছে। আর পাশাপাশি যেটা বলার যে এই দেশে আমরা কেনা জানি যে একটি সিন্ডিকেট আছে। আমি বলি আর না বলি, দেখা যাক আর না যাক, তারা সবসময় সক্রিয়, তারা এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। সেই সিন্ডিকেট ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। শুধু শুল্ক কমালেই হবে না, ওইখানে নজরদারি বাড়াতে হবে যে কেউ কোথাও সাপ্লাই চেন যেটা আছে, যে বগুড়ার থেকে যদি আলু আসে তাহলে ঢাকা পর্যন্ত পৌঁছানো, সেখানে এখন এক ধরনের সাপোর্ট হয়তো দিতে হবে। সবজি দক্ষিণবঙ্গ থেকে আমি আজকে ফুলকপি কিনলাম, পাতাকপি কিনেছি, বেগুন কিনলাম, তারপরে আপনার আলু কিনেছি। কোনটা কত টাকা নিয়েছে? আমি কপি দুইটা, ফুলকপি 100 টাকা দিয়ে কিনেছি, একটি পাতাকপি আপনার 50 টাকা দিয়ে কিনেছি, বেগুন 1 কেজি 60 টাকা দিয়ে কিনলাম। তারপরে আপনার গাজর যেটা বিদেশি, সেটা আধা কেজি 70 টাকা দিয়ে কিনলাম। আলু কিনলাম 75 টাকা করে, পুরানো আলু। আচ্ছা, গত সপ্তাহে বা 15 দিন আগে যেমন দাম ছিল, সে থেকে এই সবজির বাজার বা সব কিছু মিলিয়ে বলা চলে সেটি কিছুটা কম না কিছুটা বেশি? কিছুটা কমের দিকে যাচ্ছে। এটাই আমাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটি আসার জায়গা।